নমস্কার। গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ সিরিজের বিভিন্ন গল্প। আজ শোনাব ষষ্ঠ পর্ব। আজকের যে পর্বটি শোনাব সেই বউয়ের নাম পূজারীর বউ। দেখুন কেমন লাগে। চলুন শুরু করা যাক। বাইরে অমাবস্যার গাঢ় অন্ধকারে অবলুপ্ত পৃথিবীকে এত রাত্রে শুধু কয়েকটি রহস্যময় শব্দের সাহায্যে চিনিতে হয়। কাদম্বিনীর চোখে ঘুম নাই। বিছানায় উঠিয়া বসিয়া কান পাতিয়া সে রাত্রির প্রত্যেকটি দুর্বোধ্য ভাষা শুনিতে থাকে। ঝিঝির শব্দ এমনই একটানা বিরামহীন যে থাকিয়া থাকিয়া আপন হইতে তাহার শুনিবার অনুভূতি বিরাম নেই। চেষ্টা করিয়াও তার যেন ডাক শোনা যায় না। ঘরের পিছনে নিম গাছটার পাতায় সহসা বাতাস দীর্ঘশ্বাস ফেলিয়া যায়। শুকনো আম পাতাগুলো উঠোনের এক পাশ হইতে অন্য পাশে উড়িয়া যাওয়ার সময় যেন তাহারা প্রতিধ্বনি করে। দূরে শেয়াল ডাকিয়া ওঠে। তাদের আর্তকণ্ঠ নীরব হইবার পর বহুক্ষণ অবধি গ্রামের কুকুরগুলোর চিৎকার থামিতে চায় না। কাছেই কোথাও একটা পেঁচা বীভৎস চিৎকারে রাতটিকে কয়েক মুহূর্তের জন্য কদর্য করিয়া তোলে। খানিক পরে অদূরে বড় রাস্তায় গরুর গাড়ির চাকায় ক্যাঁচ ক্যাঁচ শব্দ ওঠে। গরুর গলায় বাঁধা ঘণ্টার আওয়াজ শোনা যায় এবং অতি অকস্মাৎ রাত্রির এইসব নিজস্ব শব্দকে ছাপাইয়া উঠিয়া কাদম্বিনীর সর্বাঙ্গে রোমাঞ্চ তুলিয়া দিয়া প্রতিবেশী রমেশ হাজরার কচি ছেলেটা কাঁদিয়া ওঠে। কাদম্বিনী থরথর করিয়া কাঁপিতে থাকে। তার বুকের মধ্যে ঠিপ ঠিপ করে, সর্বাঙ্গ ঘামে ভিজিয়া যায়। রমেশ হাজরার বউ ছেলে মানুষ, তার ঘুম ভাঙতে দেরি হয়। ছেলেটা অনেকক্ষণ কাঁদে। শুনিতে শুনিয়া কাদম্বরীর মাথার মধ্যে তার চেতনা নির্ভরহীন হয়ে যায়। একটা অদ্ভুত সমতলতার অনুভূতি তরঙ্গায়িত হইয়া উঠিয়া তাকে একপাশে টলাইয়া ফেলিয়া দিতে চায়। কাদম্বিনী সভয়ে চৌকির প্রান্ত দুই হাতে প্রাণপণে চাপিয়া ধরে। প্রকৃতপক্ষে রমেশ হাজরার ছেলেটার কান্না শুনিবার আশঙ্কাতেই বাসন্তী অমাবস্যার রাত্রিতে কাদম্বিনীর কাছে বিনিদ্র এবং শব্দময়ী হইয়া উঠিয়াছিল। রমেশের বউ ছেলে হওয়ার সময় এখানে ছিল না, বাপের বাড়ি গিয়াছিল। মাসখানেক আগে 4 মাসের ছেলে কোলে সে ফিরিয়া আসিয়াছে। তার কয়েকদিন পরেই তার ছেলের কান্না কাদম্বিনী গভীর রাত্রে প্রথম শুনিতে পায়। আপনার অসহ্য মনোবেদনা নিয়ে কাদম্বিনী সেদিন ঘরের বাইরে রোয়াকে মাদুর পাতিয়া নিঝুম হইয়া পড়িয়াছিল। গুরুপদ অনেক বলিয়াও তাহাকে ঘরের মধ্যে নিতে পারে নাই। শেষে হাল ছাড়িয়া দিয়া খানিকক্ষণ তামাক টানিয়া কাদম্বিনীর পাশে বসিয়া ঝিমাইতে আরম্ভ করিয়া দিয়াছিল। এমন সময় রাত্রির স্তব্ধতার মধ্যে মাটির প্রাচীরের ওপাশে শোনা গিয়াছিল ক্ষীণ কণ্ঠের কান্না। কাদম্বিনী ধর্মর করিয়া উঠিয়া বসিয়া আতঙ্কে উত্তেজনায় দিশেহারার মতো স্বামীকে সজোরে জড়াইয়া ধরিয়াছিল। ওগো, খোকা কাঁদছে, শুনছ? ওগো, তুমি শুনছ? গুরুপদ বলিয়াছিল, রমেশের ছেলে কাঁদছে, কাঁদুক না, অমন করো না, ভয় কি? কাদম্বিনী অনেকক্ষণ তার কথা বিশ্বাস করিতে পারে নাই। বিস্ফারিত চোখে দুবাড়ির মাঝখানে প্রাচীরটার পাশে আনারস গাছের ঝোপের দিকে চাহিয়া থাকিয়া বারবার শিহরিয়া উঠিয়া বলিয়াছিল,
ওগো, ওগো না, আমার খোকা কাঁদছে। আমি স্পষ্ট শুনছি আমার খোকার গলা ওই ঝোপের মধ্যে কাঁদছে, দেখো। এই শোনো না, শুনছো? আমার খোকার গলা নয় এটা? তারপর হঠাৎ উন্মাদিনীর মতো উঠোনে নামিয়া গিয়া সে আনারসের ঝোপটার দিকে ছুটিয়া যাইতেছিল। গুরুপদ তাকে ধরিয়া রাখে। সহজে কি তাকে আটকানো যায়? নিরুদ্দেশের দেশ হইতে ফিরিয়া আসিয়া খোকা তার উঠোনের পাশে ঝোপের মধ্যে কান্না আরম্ভ করিয়াছে, মনে করিয়া শোকাতুর শীর্ণা মেয়েটির দেহে কোথা হইতে যেন বিস্ময়কর শক্তির সঞ্চার হইয়াছিল। কে জানে। ছাড়ো, ছাড়ো, আমি ওকে নিয়ে আসি। ওগো, তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। নদীর ধার থেকে খোকা আমার এত দূর এগিয়ে এসেছে, এইটুকু ও তো আসতে পারবে না। ছাড়ো আমাকে। ছাড়া পাওয়ার জন্য বেশিক্ষণ স্বামীর সঙ্গে সে জুঝিয়ে পারেনি। সহসা মূর্ছিতা হইয়া গুরুপদর বুকের ওপর এলাইয়া পড়িয়াছিল। সেই তার প্রথম মূর্ছা। শেষ রাত্রির আগে সে মূর্ছা আর ভাঙে নাই। রমেশ হাজার বউকেই ছেলে কোলে উঠিয়া আসিয়া কাদম্বিনীর সেবা করিতে হইয়াছিল। অচৈতন্য স্ত্রীর শিয়রের কাছে বিছানায় পা গুটাইয়া বসিয়া ঘুমন্ত ছেলেকে কোলে শোয়াইয়া তাকে হাতের চুড়ি বাজাইয়া পাখা নাড়িতে নাড়িতে দেখিয়া গুরুপদ কি মনে হইয়াছিল বলা কঠিন। ঘরের আলোটা যে শুধু তার চোখে নিষ্প্রভ হইয়া গিয়াছিল, এটা ঠিক। গ্রামের জমিদার মহিপতি বসাক। গুরুপদ তার পিতার আমলে প্রতিষ্ঠিত দেব মন্দিরের পূজারী। মন্দিরে রাধাস্বামীর মূর্তি আছে। মূর্তির সৌন্দর্য অপরূপ। নিকষ কালো পাথর কদিয়া এই মিলন মূর্তি কোন শিল্পী গড়িয়াছিল আজ তাহা জানা যায় না, কিন্তু তার প্রতিভা বিগ্রহের মধ্যে আজও বাঁচিয়া আছে। দিনের পর দিন পাথরের দেবতা গুরুপদ চিত্তহরণ করিতেছিল। মন্দিরে যথারীতি পূজা আরতি করিয়া ভোগ দিয়া তার স্বাদ মিটিত না। মন্দিরের দুয়ার বন্ধ করিয়া যখন তার বাড়ি যাওয়ার অবকাশ, টাকার বিনিময়ে দেবদাসের সাময়িক বিরতি, তখনও অনেক সময় সে বহুক্ষণ ধরিয়া বিগ্রহের সামনে চুপচাপ বসিয়া থাকিত। হৃদয় নন্দনের বিনিময়ে দেবতাকে বিনা মন্ত্রে, বিনা পুষ্প গন্ধে, বিনা ধূপ চন্দনে পূজা করিত। পরদিন মন্দিরে যাইতে তার দেরি হইয়া গিয়াছিল। মহিপতির বিধবা বোন ভাবিনী একটু পুজো পাগলা। জাতিতে তাঁতিনি বলিয়া বিগ্রহের কাছে ঘেঁষিবার অধিকার তার ছিল না। মন্দিরের একটা চাবি কিন্তু সে আঁচলে বাঁধিয়া নিয়ে বেড়াইত। বিগ্রহকে সেও বোধহয় ভালোবাসিয়াছিল। কাছে না যাইতে পারায় মাঝে মধ্যেই মন্দিরের দুয়ারে দাঁড়াইয়া থাকিত। চুরি করিয়া দূর থেকে রাধেশ্যামকে দেখিবার স্বাদ সে দমন করিতে পারিত না। ভোরে মন্দিরে আসিয়া গুরুপদর প্রত্যাশায় বসিয়া থাকিতে থাকিতে সেদিন সে এমনই বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া উঠিয়াছিল যে দেরি হওয়ার কৈফিয়ত তাগাগোড়া শুনিয়া প্রথমে সে এক বিন্দু সহানুভূতি হয় নাই। পূজা শেষ হইলে কিন্তু বলিয়াছিল, কথাটা ভালো নয় ঠাকুরমশাই, দুটো শোক মনে পুষে রেখেছ। তারপর ভারী মাসে মূর্ছাটা হলো। শুনে থেকে মনটা কেমন যেন করছে। আপনি এক কাজ করুন, কাদু দিদির নামে সংকল্প করে দুটো ফুল দেবতার পায়ে ছুঁয়ে সঙ্গে নিয়ে যান। কাদু দিদির কপালে ঠেকিয়ে তুলে রাখবেন। কাদুর কোল শূন্য হইয়া যাওয়ায় বন্ধ করার জন্য, কাদুকে শান্তি দেবার জন্য দেবতার সাহায্যে গুরুপদ অনেকবারই চাহিয়াছিল। গুরুপদ তার স্ত্রীর জন্যই করিত এসব। দেবতা তাহার কামনা পূর্ণ করেন নাই। তবু ভাবিনীর কথায় গুরুপদ ব্যাকুল আগ্রহে পুনরায় মনের কামনা নিবেদন করিয়া দেবতার পায়ের ফুল ছোঁয়াইয়া নিয়া গিয়াছিল। মনে মনে কোনো দেবতাকে কাদম্বিনী আর ভালোবাসিত না। ঘর খালি করা, কোল খালি করা, বুক খালি করা শোক যারা দেন তাদের কাদম্বিনী ভালোবাসিবে কেমন করিয়া? তবু ফুল পাইয়া তাহার উপকার কম হয় নাই। বিকালের দিকে উঠিয়া সে গুরুপদকে খাইতে দিয়াছিল।
ও পাড়ার কানুন মার সঙ্গে আস্তে আস্তে অনেকক্ষণ গল্প করিয়াছিল। সন্ধ্যার সময় গা ধুইয়া কিছুক্ষণ আহ্নিক করিতেও বসিয়াছিল। রাত্রে সকাল সকাল শুইয়া সে যে ঘুমাইয়াছিল, সমস্ত রাত্রি একবারও তার ঘুম ভাঙে নাই। তারপর কয়েকদিন তার নিস্তেজ শান্ত ভাবটি বজায় ছিল। পাশের গ্রামে গুরুপদর এক মাসি থাকিত। গুরুপদ নিজে গিয়া মাসিকে সঙ্গে নিয়ে আসিয়াছিল। দুবেলা রান্নার কাজকর্ম মাসিই করিত, কিন্তু গোসেবা, স্বামী সেবা আর ঘরদুয়ার সাফ করার কাজে কাদম্বিনী তাকে হাত দিতে দিত না। মাঝে মাঝে পুকুর ঘাট, বাসন মাজা, এই সমস্ত তার ভালো লাগিত কিনা কে জানে, সে নিজেও জানিত না। কলসি ভরিয়া জল আনিত অবশ্য, বাগানে গিয়া সে জলও দিত। তার যেন মনে হইতো বাড়ির আনাচে কানাচে বাগানের গাছের আড়ালে তার হারানো ছেলে দুটোকে সে হঠাৎ একসময় দেখিতে পাইবে। মাসি বলিত, ভারী কাজ নাই, নাই বা করলে বৌমা, পোড়া গতর নিয়ে আমি তবে রয়েছি কি জন্য? টুকিটাকি কাজ করতে চাও তা করো, কিন্তু এখন কাঁথা সেলাই করে যাও। কম কাঁথা কি চাই? শেষে দেখো কাঁথার জন্য কত ভুগতে হয়। খেমির মেয়ে হবার আগে ওকে আমি কত বললাম, ও খেমি, শুয়ে বসে দিন কাটাস নে, এই বেলা যা কখানা পারিস কাঁথা তৈরি করে নে। তা সে মেয়ে আমার কথা শুনলে না। ওমা অমন হু হু করে কেঁদে উঠল কেন বৌমা? কেন কাঁদলে? কেঁদো না বাছা, কেঁদো না, কাঁদতে নেই, অমঙ্গল হয়। কাদম্বিনী কাঁদিতে কাঁদিতে বলিয়াছিল, কাঁথা দিয়ে কি হবে মাসিমা? কাঁথায় কে শোবে? কাঁথা যে আমার এতবার, একবারও তো পুরনো হতে দিল না মাসিমা। মাসি অবশ্য তাকে রীতিমতো আশ্বাস সান্ত্বনা দিয়েছিল, কিন্তু কাদম্বিনীর আশ্বাস পাওয়ার অবস্থা নেই। চোখের সামনে সূর্য ওঠে, চোখের সামনে অস্ত যায়, জগতের সর্বোত্তম বিষয় সূর্যের উদয়াস্তের মানুষ বিস্ময় করে। দুবেলা দুবার কাদম্বিনীর জীবনের সমস্ত অবলম্বন তারই মধ্যে কেন্দ্রীভূত হইয়া আসিয়াছে। আসিবার সম্ভাবনার পার হইয়া যাইবার পর অনেক তৃষ্ণাতুর দিবারাত্রি যাপনের শেষে অকালে দুবারই তার চোখের সামনে জীবনের আনন্দ তার চোখের পলকে অস্ত গিয়াছে। উদয়াস্তের এই একত্র সমাবেশেই কাদম্বিনী বিশ্বাস করে, সে বুঝিয়াছে ছেলে আর বাঁচিবে না। ছেলের জন্য তপস্যা করিয়া অসময়ে সে মাতৃত্বের বর পাইয়াছে, আর তার মাতৃত্ব আসিবে, সন্তান থাকিবে না। এ কি করে সে মেনে নেয়? কাদম্বিনী বুঝতে বাকি আছে কি এ কেন এগুলো হচ্ছে। তারপর একসময় রমেশের ছেলের একটানা কান্নায় মাঝে মাঝে বিরাম পড়িতে লাগিল। খানিক পরে কান্না একেবারে থামিয়া গেল। এতক্ষণে তার মায়ের ঘুম ভাঙিয়াছে। কাদম্বিনীর জগতে আর লেশমাত্র শব্দ রইল না। আপনার চিন্তার মধ্যে ডুবিয়া যাওয়ায় স্তব্ধতা তার চারিদিকে ঘিরিয়া রইল। মধ্যে মধ্যে কেবল গুরুপদর বিশ্বাস ছিল যে সে ভালো একদিন আকাশ পাবে, ভালো আকাশের শব্দ নিঃশ্বাস বাতাস সে ভোগ করতে পারবে। কেবল গুরুপদর নিঃশ্বাস ফেলিবার শব্দ তাকে খানিকক্ষণের জন্য সচেতন করিয়া দিতে লাগিল। বসন্তকালের জোরালো বাতাস এক জানলা দিয়ে ঘরে ঢুকিয়া অন্য জানলা দিয়ে বাহির হইয়া যাইতেছে। কাদম্বিনীর মনে হইল অনেকক্ষণ ধরিয়া তার শীত করিতেছিল। আঁচলটা সে ভালোভাবে গায়ের মধ্যে চড়াইয়া নিল। রমেশ হাজরার ছেলে আজ রাতে আবার কখন কাঁদিয়া উঠিবে ঠিক নাই। কয়েকদিন আগে প্রায় সমস্ত রাত্রি জাগিয়া থাকিয়াও ছেলেটাকে কাদম্বিনী মধ্যরাত্রে একবারের বেশি কাঁদিতে শোনে নাই। তবু প্রতি মুহূর্তে কাদম্বিনী তার কান্না শুনিবার প্রতীক্ষা করিতে লাগিল। ঘুমের ঘরে গুরুপদ পাশ ফিরিয়া শুইল। বাহিরে নিম গাছের ডালে পেঁচাটা আবার কর্কশ স্বরে ডাকিয়া উঠিল। হঠাৎ স্বামীর উপর কাদম্বিনীর অভিমানের সীমা রইল না। দুটি সন্তানকে বিসর্জন দিয়া প্রতি রাত্রে মানুষ কেমন করে এমন শান্তভাবে ঘুমাইতে পারে সে ভাবিয়া পাইল না। তার মনে হইল গুরুপদ মানুষটি কেমন। গুরুপদ হয়তো কোনোদিন দুঃস্বপ্নও দেখে না, না কি? হয়তো
ওর ঘুমের দেশেও তার খোকার আজ পর্যন্ত একদিনের জন্য উঁকি দিয়া যায় নাই। হয়তো সোনার জ্যোতি ভরা সুখের স্বপ্ন ওর চোখে মুখে হাসি ফোটাইয়া রাখিয়াছে। কাদম্বিনীর বুকের মধ্যে জ্বালা করিতে লাগিল। এতকাল স্বামীকে সে দেবতার মতোই পূজা করিয়া আসিতেছে। প্রত্যেকটি প্রত্যেকটি সজ্ঞান মুহূর্তে স্বামীর সুখ সুবিধা চিন্তা তার অনেক ব্যয় হইয়া গিয়েছে। স্বামীর মুখের দিকে চাহিয়াই তার দুর্বিষহ মর্মবেদনা যেন নিমেষে লঘু হইয়া আসিয়াছে। ধার্মিক সংযত দেবপূজক তার স্বামী ভালোবাসা পাইয়া চিরদিন সে নিজেকে ধন্য মনে করিয়াছে। তার 12 বৎসর ব্যাপী বিবাহিত জীবনে একদিনের জন্য স্বামীর প্রতি সমালোচনার ভাব তার মনে জাগে নাই। তবু আজ কাদম্বিনী সহসা তার প্রতি তীব্র বিদ্বেষ কেন অনুভব করিল? তার কণ্টকসজ্জার সুখনিদ্রায় নিদ্রিত মানুষটার উপর অশুদ্ধতায় তার মন কেন পূর্ণ হইয়া গেল? তার এই সংস্কার বিরুদ্ধ অভূতপূর্ব মানসিক বিদ্রোহকে বাধা দিবার কোনো চেষ্টাই সে করিল না। দিনের আলস্যস্থ মনে সে চিন্তার ছায়াপাত হইলে সে শিহরিত হইয়া উঠিত। এখন রাত্রির অন্ধকারে সেই চিন্তাকেই তার কেমন যেন সযত্নে মনের মধ্যে পেষণ করিয়া রাখিল। গুরুপদকে তার মনে হইল নির্মম স্বার্থপর, মনে হইল সে দুঃখ ভগবানের দান বলিয়া এতদিন সে জানিয়া আসিয়াছিল, মনে রাখিয়াছিল ভগবান তাহা দেন নাই। গুরুপদই তার জীবনের বারবার এই সর্বনাশ আনিয়া দিয়াছে। দুবার তাকে শিলাঘাত করিয়াও গুরুপদর স্বাদ মেটে নাই। পুনরায় সেই একই অভিনয়ের আয়োজন করিয়াছে। শয্যা ছাড়িয়া কাদম্বিনী মেঝেতে নামিয়া গেল। দুহাতের কনুইতে মেঝেতে স্থাপন করিয়া করতলে মুখ রাখিয়া সে যেন একটি শারীরিক যন্ত্রণা সহ্য করিবার চেষ্টা করিতে লাগিল। এইখানে এই কঠিন মেজের উপর বিছানা পাতিয়া তার ছেলে দুটিকে সে শোয়াইয়া রাখিত। চৌকিতে গুরুপদ করিত শাস্ত্রপাঠ। কাজে তার মন বসিত না। 10 মিনিট পর পর ঘুমন্ত ছেলেকে সে দেখিতে গিয়া সে স্থির থাকিতে পারিত না। ঘুম ভাঙিয়া যখন দেখিত কখনো ছেলে তার কাঁদিয়া ওঠে, শুনিবার জন্য সারাক্ষণ উৎকর্ণ হইয়া থাকিত। শাস্ত্র পাঠান্তে গুরুপদ যাইত মন্দিরে। মন্দির হইতে ফিরিয়া রমেশ হাজরার সঙ্গে বসিত দাবা খেলিতে। অনেক রাত অবধি হয় মন্দিরে বসিয়া থাকিয়া, নয় কারো বাড়ি আড্ডা দিয়া বাড়ি আসিত। তার ছেলের প্রাপ্য সময় ব্যয় করিয়া যে খাদ্য প্রস্তুত করিয়া রাখিত, তাই তাহার আহার করিবার উপর নিশ্চিন্ত গভীর নিদ্রায় রাত কাটাইয়া দিত। তার ছেলে মরিয়া গেলে তাকে সান্ত্বনা দিত গুরুপদ। নিজে দুফোঁটা জল লোক দেখানো ফেলিয়া দিয়া আবার মুছাইয়া ফেলিত চোখের চোখ। মুছে ফেলে সে বুঝাইত, উপদেশ দিত, তার চোখের জল মুছিয়া দিবার চেষ্টা করিত। ছেলের মরণে এতটুকু দুঃখ হইলে কি গুরুপদ সব পারিত? এই স্মৃতি কাদম্বিনীর চিত্তকে দহন করিতে লাগিল সবচেয়ে বেশি। তার মতো তার স্বামীও যদি পুত্রশোকে উন্মত্ত হইয়া থাকিত, আজ যদি সে স্বামীর শোকাহত মূর্তি কল্পনা করিত, তাহলে তার অনেকটা জ্বালা জুড়াইয়া যাইত মনে। কিন্তু সন্তানকে নদী তীরে বিসর্জন দিয়ে আসিবার পরেও গুরুপদ একবারের তরে আত্মহারা হইয়া কাঁদে নাই। কাদম্বিনী ধীরে ধীরে উঠিয়া বসিল। গুরুপদর ঘুমন্ত মুখখানি একবার দেখিবার ইচ্ছা সে দমন করিতে পারিতেছিল না। কুলঙ্গির ওপর দেশলাই ছিল। কাদম্বিনী প্রদীপ জ্বালিল। আলো প্রথমে তার চোখে সইল না। দু চোখ টান টান করিয়া উঠিল। সে চোখ দুটো বন্ধ করিয়া দিল। বাতাসে প্রদীপ নির্ভিয়া যাইবার যেন উপক্রম হইল। কাদম্বিনী রুদ্ধ চোখের পাতায় আলোয় রক্তিম সংবাদ এমনই একটা বিরক্তিকর চাঞ্চল্য সৃষ্টি করিল যে তার চঞ্চলে মন যেন জ্বালা করিয়া উঠিল। চোখ মেলিয়া স্বামীর 12 বছরের দেখা মুখের এই আলোতে যেন এক ভয়ঙ্কর অন্যরকম লাগিল। চোখ মেলিয়া চাহিবার পরেও কিছুক্ষণ কাদম্বিনী এই ভয়ে কাটিয়া
আবার যেন শক্ত হইয়া গেল। ঘরের চারিদিকে সে তাকাইয়া দেখিল, কিন্তু যার মুখ দেখাইবার জন্য প্রদীপ জ্বালিয়াছিল তার দিকে সহসা দৃষ্টিপাত করিতে পারিল না। ঘরের কোণে সিন্ধুকে উপর কাদম্বিনীর ছেলেকে দুধ খাওয়াইবার পিতল ঝিনুকটি তুলিয়া রাখিয়াছিল। ব্যবহারের অভাবে ঝিনুকটি মলিন হইয়া গিয়াছে। শোকাচ্ছন্ন এই জড় বস্তুটি আজ যেন কাদম্বিনীর প্রথম আবিষ্কার। সে মনে করিল, দেখিয়া এমনিভাবে অনেকক্ষণ সে ঝিনুকটির দিকে তাকাইয়া রহিল। তার বুকের মধ্যে স্বামীর বিরুদ্ধে মর্মাহত অভিযোগ আবার যেন নতুন করিয়া উথলিয়া উঠিল। গুরুপদ এমনই পাষাণ যে এই ঝিনুকটি ছাড়া তার খোকাদের একটা জিনিসও সে ঘরে রাখতে দেয়নি। সে পাগলামি করে বলিয়াছে, কিন্তু সে রাখতে পারেনি। খোকার কাঁথা, খোকার বিছানা, বালিশ বুকে চাপিয়া ভগবানের কাছে তারস্বরে মৃত্যুর প্রার্থনা করিয়া বলিয়াছিল, সব গুরুপদ নদীতে ভাসাইয়া দিয়া আসিয়াছে। দুটি আরক্ত চোখে একটি শিশুর জ্যোতি নিয়ে প্রদীপ উঁচু করে ধরিয়া কাদম্বিনী সমালোচক চক্ষুর মতো গুরুপদর মুখ দুটি চাইয়া রইল। কাদম্বিনীর হাত হইতে প্রদীপটা পড়িয়া যাইবার উপক্রম হইল। প্রদীপের তেল চলকাইয়া তার হাত থেকে একটু গড়াইয়া পড়িল। স্বামীর মুখে আপনার বিভ্রান্ত চিত্তের আবিষ্কার তাকে যেন মরণাধিক যন্ত্রণা দিতেছিল। এই বুঝিতে পারিয়া তাহার আর বাকি রহিল না যে বাকি জীবনটা তার এমনিভাবেই কষ্টে কাটবে। এক এক মাসের মধ্যে শূন্য কোল তাহার আবার ভরিয়া উঠিবে। 6 মাসের মধ্যে কোল খালি করিয়া ছেলেকে তাহার গুরুপদ নদী তীরে ভাসাইয়া দিবে। গিয়ে আসিবে আবার। মেঝেতে লুকাইয়া মনের সাথে ধুলা মাখিয়া কাঁদিবার অবসর সে পাইবে না। তার চোখ মুছাইয়া তার গায়ে ধুলো ঝাড়িয়া দিয়া গুরুপদ তাকে এই শয্যায় সে তুলিবে। নদী তীরে পাঠাইয়া দেওয়ার জন্য, তার খোকাদের প্রত্যাবর্তনের জন্য সে আবার চেষ্টা করিবে। কাদম্বিনীর মনে তার সমগ্র ভবিষ্যৎ জীবনের এই ভয়ঙ্কর ছবি ক্রমে ক্রমে এমনই স্পষ্ট হইয়া উঠিল যে গুরুপদর মুখ তার চোখের সম্মুখ হইতে মুছিয়া গেল। নিজেকে সে দেখিতে পাইল এই ঘরে মৃত্যু শীতল আবহাওয়াটা স্বামীর বক্ষলগ্না পুত্রহন্তী রাক্ষসী রূপে। শিশুর ক্রন্দনের মুখরিত রাত্রিতে সে একটা শিশুকে আহ্বান করিয়া আনিতেছে, তার গলা টিপিয়া মারিয়া ফেলিতেছে। জীবনে আর তার কাজ নেই, উদ্দেশ্য নেই। কাদম্বিনী সরিয়া আসিয়া পিলসুজের ওপর প্রদীপ নামাইয়া রাখিল। রমেশের ছেলের কান্নাকে উপলক্ষ করিয়া পরপর অনেকগুলি রাত্রি সে আপনার মৃত সন্তান দুটি সহচর্যে কাটিয়াছে। তবু বাঁচিবার একটা ক্ষীণ স্বাদ গত রাত্রি তো তার মধ্যে ছিল। এবার ছেলেটি আর বাঁচিতে পারে, এ আশা সে একেবারে ছাড়িয়াইয়া দিল। আজ তার আশা যে তার আশা করিবার তার সাহসটাই রইল না। ছেলে হয়তো তার বাঁচিতেও পারে। ভগবানের রাজ্যে অনেক আশ্চর্য ব্যাপার ঘটিয়া থাকে, কিন্তু তার ভাগ্য পরীক্ষার শক্তি কাদম্বিনী নিজের মধ্যে খুঁজিয়া পাইতেছিল না। যদি না বাঁচে, পলকে পলকে হারানোর ভয় তার বুকের মধ্যে। 1 বছর মানুষ করার পর যদি মরিয়া যায়, বাঁচিয়া থাকিয়া কাদম্বিনী তা সহ্য করিবে কেমন করিয়া? সিন্ধুকের উপর পিতলের ঝিনুক বাটিটার দিকে শেষবারের মতো তাকাইয়া লইয়া কাদম্বিনী ফু দিয়া প্রদীপটা নিভাইয়া দিল। গুরুপদর দিকে চাহিবার স্বাদ আর তার ছিল না। স্বামীর সান্নিধ্য তার কাছে মিথ্যা হইয়া গিয়াছে। তার 12 বছরের ঘরকন্যা, তার 12 বছরের স্বামী পুজো, তার 12 বছরের সুখ দুঃখের স্মৃতিভরা এই নীড় অতিক্রম করিয়া সে যেন কোনো সুদূরতম অর্ধ চেতনার দেশে চলিয়া গিয়াছিল, যেখানে আপনার সহসায় অসহায় একাকিত্বের অনুভূতি ছাড়া মানুষের আর কোনো জ্ঞানই থাকে না। পূর্ণ চেতনার বাস্তব জগতে বহুবার পরিত্যক্ত মানুষ যেখানে চালিত হয়। মন্দিরে চাবি গুরুপদর কুলুঙ্গিতে তুলিয়া রাখিত। চাবিটি হাতে নিয়া দুয়ার খুলিয়া কাদম্বিনী বাহির হইয়া গেল।
উঠোনে দাঁড়াইয়া একবার শুধু সে ক্ষণিকের জন্য থমকাইয়া দাঁড়াইল, তারপর আগাইয়া গিয়া সদর দরজা খুলিয়া রাস্তায় নামিয়া গেল। এ পাড়ার মানুষ ভিড় করিয়া নীড় বাঁধিয়াছে। রাস্তার দুপাশে স্তব্ধ নির্ঝুম গৃহগুলো একটির পর একটি অতিক্রম করিয়া যাওয়ার সময় কাদম্বিনীর কান্না আসিতে লাগিল। এই সব সময়ে এই সব গৃহবধূ, অর্থাৎ এই সমস্ত গৃহের যারা বধূরা, তারাও কেমন করে থাকে সেটা ভাবিতে লাগিল। এই সব গৃহের অধিবাসী প্রত্যেকটি পরিবারকে সে চেনে। কোনো বাড়িতে তার মতো অভিশপ্ত একটা নারীকেও সে খুঁজিয়া পায় না। পুত্র শোক এ পাড়ায় অজ্ঞাত নয়। হয়তো কোনো বাড়ির অন্ধকারে কক্ষের মধ্যে পুত্র শোকাতুর জননী এমনভাবেই হয়তো বসিয়া আছে। গর্ভের সন্তান আসিলে তাদের মধ্যে তার মতো কোনো অভাগিনী জানিতে পারিয়াছে সুস্থ সবল সন্তান তাহার একদিন হবেই, তার কোলে আসিবেই। সুস্থ সবল সন্তান তাহার একদিন তাহার কোলে সহসা শুকাইতে আরম্ভ করিয়া 3 দিনের মধ্যে ধনুকের মতো বাঁকিয়া কি আবার মরিয়া যাইবে। মন্দিরের সামনে প্রকাণ্ড দিঘি, দিঘির জলে অমাবস্যার রাত্রির ঔজ্জ্বল্যতার তারাগুলো ঝিকিমিকি করে জ্বলিতেছে। মন্দিরের সোপানে দাঁড়াইয়া কাদম্বিনী কিছুক্ষণ অভিভূতের মতন দিঘির বিস্তারিত শান্তির দিকে চাহিয়া রহিল। তার মনে হইল মরিবার মতো প্রয়োজন ছাড়া এই দিঘিতে যেন ব্যবহার করিতে কেউ না আসে। এটা অপরাধ নয়। মন্দিরের দুয়ার খুলিয়া কাদম্বিনীর ভিতরে প্রবেশ করিল। মন্দিরে কোথাও কোনো বস্তু রাখা হয় কিছুই তার অজানা নয়। অন্ধকারে অল্প একটু হাতড়াইয়া পিতলের সবচেয়ে বড় কলসিটি কাদম্বিনী আবিষ্কার করিল। কলসিতে জল ভরা ছিল। কাত করিয়া কাদম্বিনী জল ঢালিয়া ফেলিয়া দিল। কলসি কাকে তুলিয়া আন্দাজে রাধেশ্যামের মূর্তির দিকে মুখ করিয়া সে মনে মনে বলিল, তুমি আমার 2টো ছেলেকে চুরি করেছ, আমি শুধু তোমাকে একটা কলসি নিলাম, আমি শুধু তোমার একটা কলসি নিয়ে গেলাম, তোমার ক্ষমা আমি চাই না। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার গল্পকথা ডালি পরিবারের সদস্য হননি, তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে গল্পকথা ডালি পরিবারের সদস্য হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব।